এদের সব উৎসব এরা বেশ একটু নেচে গেয়ে নেয়, বুঝলেন? Lighten up, take me on your magic river. ये मैगी क्या सब्जी उब्जी देखे क्या? जी, the pride of Darjeeling, toy train. मेरे सपनों की रानी कब आएगी? এই যে গোর্খা ওয়ার মেমোরিয়াল। তো আমরা আছি এখন ঘুম স্টেশনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমরা আছি এই মুহূর্তে দার্জিলিংয়ে। আর আজকে আমাদের প্ল্যানিংটা একটু অন্যরকম, বুঝতেই পারছেন আমাদের দুজনের সাজ পোশাক দেখে। ইন্দ্রাণী আজ এই শাড়ি পরে বেরিয়েছে, দার্জিলিংয়ের শাড়ি। আর আমিও একটা পরেছি হচ্ছে কুর্তার সঙ্গে একটা ব্লেজার। তো আজ সারাদিন কী কী হয়, আর দার্জিলিংয়ে ঠিক আমরা কী করি, আর দার্জিলিংয়ের হয় না যে এতদিন যে ভ্লগগুলো আপনারা দেখেছেন, আমরা আজকে দার্জিলিংয়ে বেরিয়েছি ট্যুরিস্ট হিসেবে না, মানে এখানে লোকাল যে টাইম, লোকাল যে এখানকার যে এন্টারটেনমেন্টগুলো, এখানকার মানুষেরা যেভাবে সময় কাটায়, সেরকমভাবেই আমরা আজকে একটু সময় কাটাবো। দার্জিলিংয়ে যবে থেকে এসে রয়েছি, রোজই যেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আমাদের স্কিপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা একটুখানি লেট রাইস করছি, সান্দাকফুতে ফের উঠতে পারছি না। আর শরীরটাও একটু ডাউন। সত্যি বলতে যেহেতু ওই কাছে পিঠে ঘোরার কোনো ব্যাপার নেই, জাস্ট এমনি নির্ভেজাল ছুটি কাটাচ্ছি, তো সেই জন্য মানে খুব বেশি চাপ নিচ্ছি না। আর এই শাড়িটা আমি এনেছিলাম সান্দাকফুতে পরবো বলে, বয়ে যখন এনেছি পরবো তো অবশ্যই, তাই দার্জিলিংয়েই পরে নিয়েছি। এই হচ্ছে লুক, কোটের ওপর ঠিকঠাক লাগছে আশা করি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আজকে হচ্ছে 27শে নভেম্বর, ঘড়ির কাঁটায় 12টা 7 বাজে। কালকের মতো আজকে আমাদের ওই ব্রাঞ্চই সারতে হবে। তো আমার ইচ্ছা করছে একটু ক্যাভেন্টার্সে যাওয়ার, তো সেইটা নিয়ে অন্য কোথাও খেতে পারি একটুখানি ভালো কোথাও। তুমি চেনো কিছু এখানে? বাকি তো সেরকম যেতে হবে সব ওই নিচে চক বাজারে। ঠিক আছে, ক্যাভেন্টার্সে খাও, চলো চলো চলো। মানে নিচেই যাই স্টেশনে, দার্জিলিং স্টেশনের কাছে। আমার ওখানে যদি ওখানে আবার কি পাবে না পাবে, তবে কেভ নিয়ে তো তুমি খুব নাক শিটকাচ্ছ, তাই বলছি। ঠিক আছে, আমি না হয় ও যদি ওই সব মাংস ভাজা খায়, আমি খাবো না, আমি অন্য কিছু খাবো, তাহলেই তো হলো। চল তাহলে কেভেই চল নাকি? চল, আর বেশি এক্সপেরিমেন্ট করার নেই। চল চল চল। ফাঁকাও আছে, ইনফ্যাক্ট লাইন পড়ে। হ্যাঁ, বাইরে তো লাইন পড়ে। তবে সফটি টফটি খাস না। সব কিছুই ভালো হয়, কিন্তু আবার নিয়ে যাও। চল উপরে যাই। সত্যজিৎ রায় শুটিং করছে। কাঞ্চনজঙ্ঘা শুটিং হয়েছিল ক্যারেক্টারের ছাদে। বরফি। এইদিকে না এইদিকে, আউটসাইডও দেখতে পারো। আউটসাইডে বসি, চলো যা। আমরা কেভেন্টার্স এর আগেও এসেছি, কিন্তু এই টেবিলটা কোনোবারই পাই না। এই টেবিলটার খুব ডিমান্ড, আর এটা অনেকে মিলে বসার। যেহেতু ফাঁকা, আমার মনে হয় কিছু বলবে না। বসে পড়ো, চুজ করো তোমার ফেভারিট মাংস ভাজা। এই ঠান্ডার মধ্যে ভালো লাগে, তাই না? হ্যাঁ, সেটা ঠিক কথা। অনেক কিছুই আছে, সসেজ ফ্রাইড আছে, সালামি। কেভেন্টার্সের এই জায়গাটা বসার মানে স্বপ্ন মানুষের থাকে, সত্যি বলছি। আমার মনে হয় কি বলতো, মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ নেই, ঠিক আছে, আর লোকও অনেক হালকা, ওই জন্য এই মানে ওপেন যে টেরেসটা, এটা খালি থাকে না, বলো। অনেক খালি, অনেক খালি।
তোর জন্য বার্গার দেখতে পারিস, বা স্যান্ডউইচও আছে। ওই স্যান্ডউইচ বার্গারই খাবো আমি। আর একটা চা কফি কিছু নিয়ে নেব, চা কফিটা না হলে ঠিক হবে না। কফি খা, কফি। শুভেন্দু, এখানে কিন্তু ওয়েটিং টাইম খুব বেশি ছিল না আজকে। আমরা মনে হচ্ছে আগের বার দুনিয়ার ওয়েট করেছিলাম। আর এখানে এটা কি যেন নিয়েছি তুই? চিকেন হ্যাম স্যান্ডউইচ, চিকেন লোফ, হ্যাঁ লোফ, মিট লোফ স্যান্ডউইচ, এরকম করা। তবে দুটো পুটকুলি স্যান্ডউইচকে আই গেস হবে না, আরো কিছু নিতে হবে। হ্যাঁ, আর নিয়েছি আমরা হচ্ছে কফি, আর আমার হচ্ছে ফেভারিট ফ্রাইড চিকেন সসেজ, আর দুটো পোচ। একটুখানি পোচ খাস? দুটো দিয়েছে। ডবল দিয়েছে তো, ডবল। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শুরু করা যাক আমাদের ব্রাঞ্চ। তো এই খাওয়া দাওয়ার মাঝখানে যখন স্যান্ডউইচের সাইজ দেখলাম এইটুকু, তখন একটু বাধ্য হয়ে আমি একটা বার্গার নিলাম, আর ওটাকে মাঝখান থেকে স্লাইস করিয়ে নিয়েছি, কারণ পুরোটা ধরে করে খেতে একটু অসুবিধা হয় আমার। আসলে কিছুই না, ঝাড়ুর মতো গোপ। ঝাড়ুর মতো গোপ আমার? এই গোপ সবার থাকে না। খুব পুরনো জমানায় কর্পোরেশনে এরকম ঝাড়। এই যে ইন্দ্রাণী এখানে দাঁড়িয়ে আছে কেভেন্টারের ওপরে। খাওয়া দাওয়া কেমন ছিল? তো কেভেন্টারে পেট পুজো করে তোমার বলো কেমন লাগলো সত্যি করে? আমি যেগুলো নিয়েছিলাম আমার দিব্যি ভালো লেগেছে। আর আমরা বদম করবো না। না, আমি মাংস ভাজা বাদ দিয়ে আমি অন্য কিছু খেয়েছি, সেটা আমার ভালো লেগেছে। দেখে না, ইন্দ্রাণী সসেজগুলো খেলো, সেগুলো দেখলাম অন্যান্য বার যেমন রুঠে, মানে একটা রুঠা ভাব ছিল, খুব ড্রাই ছিল। হ্যাঁ, এবার বেশ মানে হয় ভালো করেছে, নয় আগের বার ভিড় ছিল বলে হতে পারে, প্রচন্ড ভিড়ের মধ্যে হয়নি, এইরকম হতে পারে। তো আমরা একটু একটু করে হেঁটে হেঁটে তবে এটা ঠিক একটু নিচের দিকে যাচ্ছি। কি বলছিলে? তবে বলছি আমার গ্লিনারিজের বেকারি সেকশনটা ভালো না। না, আগের বারও ভালো লাগেনি, এবারও ওই ব্যাপারে আমার সঙ্গে ইন্দ্রাণীও সহমত। ওইখানে এত কন্ডিশন গাড়ির জন্য, তাই এখানে একটা সিঁড়ি আছে। হ্যাঁ, ও এখানে আবার দার্জিলিং বই মেলা চলছে, ওই দেখো। আমি কালকে দেখিয়েছিলাম, মানে আগের ব্লগে। যাবে একবার? চলো দেখি কি আছে। দেখা যাক। 27 তারিখ শেষ। ভাই মনে আছে আমরা আগের বার যখন এসেছিলাম, 27 তারিখ শেষ মানে আজকেই শেষ। তাই তো আজকেই লাস্ট। আমরা যখন আগের বার এসেছিলাম, ঘুমে একটা ফেস্টিভ্যাল চলছিল, ঘুম ফেস্টিভ্যাল। ইয়েস, এখানে এই তো নেপালি ভাষার বইও আছে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up
Tell me about the people that you know who are trying to feel alive. ঘেমে গেলাম পুরো, এত পুরনো বিল্ডিং, ভেতরটা মানে অদ্ভুত ঘর, তাই না? ওইভাবেই তৈরি করা। এটা হচ্ছে যে দার্জিলিং মিউনিসিপ্যাল বিল্ডিংটা, তার এটা অডিটোরিয়াম, এটাই মানে যার উপরে ঘড়িটা আছে আর কি। আমরা এখন তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। আর সত্যি কথা বলতে কি জানেন তো, মানে অনেকেরই আপনাদের হয়তো মনে হয় যে আমরা অনেক জায়গায় ঘুরি, মানে অনেকে কমেন্ট করেও জানান যে আপনারা তো ওই জায়গাটায় গেলেন না, ওই পয়েন্টটা সুন্দর ছিল। সত্যি বলতে ইদানিংকালে চেষ্টা করি অ্যাজ এ ট্যুরিস্ট নয়, একজন ট্রাভেলার হিসেবে ঘোরার। তাতে করে কি হয়, কিছু ট্যুরিস্ট স্পট হয়তো আমাদের মিস হয়ে যায়, কিন্তু আমরা এমন কিছু স্মৃতি নিয়ে ফিরি, মানে এমন কিছু মেমোরিজ ক্রিয়েট হয়, লোকাল এসেন্স। ভীষণ ভীষণ, এটা খুব ভালো লাগে। দার্জিলিংয়ে কিন্তু এটা আছে, মানে দার্জিলিং এর আগে ঘুম ফেস্টিভ্যালও দেখেছি, এদের সব উৎসব এরা বেশ একটু নেচে গিয়ে নেয়, বুঝলেন? ভীষণ, হ্যাঁ, এরা ভীষণ হ্যাপেনিং লাইফ। আর হতে পারে এদের নাইট লাইফ হয়তো অতটা হ্যাপেনিং নয়, আমাদের মতো রাত 12টা-1টার সময় বেরিয়ে ঘুরে বেড়ায় না এরা, বাড়িতে ঢুকে যায়। হ্যাঁ, কি নিবি? মার্শমেলো? কি কিনলি এগুলো? একটা জেলি, একটা মার্শমেলো, আর একটা চিনি দেওয়া জেলি লজেন্স। সেটা ঠিক লাগছে সামনে, দেখি মার্শমেলোটা নিয়ে হাঁটবি? খেতে হলে যাচ্ছি, আর মানে সবাই দেখছে, শাড়ি পরে আসি না। চল। অবশেষে আমরা নেমে এসেছি দার্জিলিং রেল স্টেশনে। ওই আপনারা হয়তো মিছিল পাচ্ছেন। দার্জিলিং রেল স্টেশন কি করতে এলাম? দার্জিলিং রেল স্টেশনে যেটা করতে এলাম সেটা কোনো হবে কিনা আমি জানি না, তাই এখনই বলছি না, চলো দেখা যাক। দার্জিলিং রেল স্টেশন থেকে দার্জিলিং শহরের খানিকটা ভিউ পাওয়া যায়, যেটা দেখলেন। আর টাইগার হিল থেকে মানে প্রায় 90% ভিউই পাওয়া যায় দার্জিলিং শহরটা, অসাধারণ লাগে। তো এখন আমরা যে কারণে এখানে এসেছি, সেটা ইচ্ছা আছে একটা জয় রাইড নেওয়ার। তো এখানে দু রকমের অপশান থাকে, একটা তো ডিজেলের ট্রেন, টয় ট্রেন, আর একটা হচ্ছে কাঠকয়লার স্টিম ইঞ্জিন। তো স্টিম ইঞ্জিনটার দাম বোধহয় বেশি আর ডিজেলটার দাম কম। তো ওটা গিয়ে দেখি কোনটা কি অ্যাভেলেবেল আছে। চলো নিচে দেখি। ও এখন তো 1:50 বাজে। 1:50, মানে 1:40-এরটা বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপর আছে 3:35-এ। আরে স্টিম রয়েছে, স্টিম ইঞ্জিনই রয়েছে। 1500 টাকা। হ্যাঁ, আবার 15:45 মানে হচ্ছে 2:45 তো, তাই না? একটা 3:30, একটা 3:45। 4:45, সরি, ওইটা আছে ডিজেলের। এটা হচ্ছে দার্জিলিং ঘুম দার্জিলিং, এই জয় রাইড দার্জিলিং ঘুম দার্জিলিং। আর এটা হচ্ছে দার্জিলিং ঘুম দার্জিলিং সিজনাল স্পেশাল জয় রাইড। হ্যাঁ, না এটা হচ্ছে এটাও ফার্স্ট ক্লাস, এগুলো সবই ফার্স্ট ক্লাসেরই টিকিট। হ্যাঁ, ফর্মটা ফিল আপ করতে হবে। ট্রেন নম্বর কি দিয়েছে ওখানে? হ্যাঁ, দিয়েছে। ডিটেলস দিতে হবে আর কি। তো ফাইনালি আমাদের জয় রাইডের বুকিং হয়ে গেছে। এই বছর জন্মদিনে শুভেন্দু যেরকম চেয়েছিল ঠিক সেরকমই কাটিয়েছে, কিন্তু জন্মদিন কেক কাটিং ছাড়া কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগে।
আর এখানে ঠিক ভালো যেরকম আমরা পাই কলকাতায় ওরকম পেস্ট্রি টাইপের কেক খুব একটা ভালো পেলাম না। না ভালো পেলে না, তার থেকে বড় কথা হচ্ছে যে আমিও বাধা দিয়েছি। হ্যাঁ, শুভেন্দু আমায় বলছে ওসব জন্মদিনে কেক কাটা আমার ভালো লাগে না। এবার যাই হোক, এক একজনের এক এক রকম। তো আমি সেইটাকে রিপ্লেস করতে শুভেন্দুকে একটা জয় রাইড উপহার দিলাম এইবারের বার্থডেতে। তবে জন্মদিনের গিফট এখনও ওর জন্য আমার কেনা হয়নি, আমরা কলকাতায় ফিরে অর্ডার দেব। আর শুভেন্দু আমাকে জন্মদিনে কী কী দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি, পরে কখনো নয় এক সময় দেখিয়ে দেবো। তো কেমন লাগলো এটা একটা গিফট? এখন তো বলবো কেমন লাগবে, আগে আসুক ট্রেনটা। টিকিটটা কাটা হলো, প্ল্যান হলো, দেখো তোমার মধ্যে মানে এক্সাইটমেন্ট নেই। বাড়তি এক্সাইটমেন্ট মানুষের থাকে, মানুষ ঘুরতে এসে দেখবে কিরকম করে, আর তুমি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই তো হলো এরকম। এখন বেশ অনেকটা সময় রয়েছে এখানে বসবো, দেখি ঘুরে বেড়াই। আমার একটা ফ্রিজ ম্যাগনেট নেওয়ার রয়েছে, ওইটা একটু ফ্রিজ ম্যাগনেট, চলো দেখি। এই তো আমার কাছে সামনে দোকান দার্জিলিং আছে, এর ফ্রিজ ম্যাগনেট নেই, চলো সামনে। আগেরবার কেনা হয়নি। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, অনেক রকমের হয় না, মানে একটু অন্যরকম চাইছিলাম, মানে আমাদের যে কালার প্যালেটটা তৈরি হচ্ছে আর কি ফ্রিজের গায়ে, ওইটা হিসেবে বলা। ये मैगी क्या सब्जी उब्जी देके क्या सब्जी उब्जी देके मतलब सब्जी डाल के ओ अच्छा कोका अच्छा। কেমন লাগলো কি এই যে গল্প করে? কি গল্প? এই যে যারা ম্যাগি বিক্রি করছে তাদের সাথে গল্প করতে বা কেমন লাগলো? তবে এদের সাথে একটা মিল আছে জানো তো, এরা দেখবে এদের তো চোখগুলো একটু ছোট ছোট, আর আমারও একটুখানি, আচ্ছা হাসলে না আরো ছোট হয়ে যায় চোখগুলো। তুই ওদিকে গিয়ে কি করবি? ওই একটুখানি দেখবো এদিকে ধারে। দার্জিলিং টয় ট্রেন। উড়ে পড়ো। হেরিটেজের অংশ হতে অবশ্যই দার্জিলিংয়ে এসে টয় ট্রেন কিন্তু মাস্ট রেকমেন্ড। আর এই টয় ট্রেনের যে জয় রাইড, তা আমরা এসে বুকিং পেয়েছি মানেই কিন্তু অন স্পট আপনি পাবেন তা নাও হতে পারে। তাই ঘুরতে আসার অন্তত 1 মাস আগে একবার IRCTC-তে গিয়ে চেক করুন যে যেখানে ডিটেলস ফিল আপ করার জায়গা সেখানে দার্জিলিং আর ঘুম দিয়ে দেখুন যে অ্যাভেলেবেল দেখাচ্ছে কিনা। গতবার আমরা এনজেপি থেকে যেটা করেছিলাম তাতে কিন্তু ভিস্তাডোম ছিল না। না না না, আমরা ভিস্তাডোম পাইনি। হ্যাঁ পাইনি, সেই সময় সেটা ফিল আপ ছিল। ইয়েস।
শর্মিলা ঠাকুর টয় ট্রেনে করে যাচ্ছেন আর উনি আসছেন একটা জিপে করে। মিনিট 15 এখানটা ভালো রকম ঠান্ডা পাচ্ছি, দারুণ লাগছে। এই যে ট্রেনের সামনে বেশ ফটো তোলার হিড়িক। তুমি তুলবে নাকি? না না, আমরা এখানটা একটু দেখি। এই যে গোর্খা ওয়ার মেমোরিয়াল, মানে দার্জিলিং বলতে যে জায়গাগুলোর ছবি আমরা এস্টাবলিশ করি না, তার মধ্যে এটা কিন্তু একটা অন্যতম। যদিও এটার পারপাসটা খুবই বেদনার। এখানে গোর্খা রেজিমেন্টের যারা শহীদ হয়েছেন তাদের সবার নাম খোদাই করা রয়েছে এখানে। কসমস, কি সুন্দর লাগছে। আই লাভ দার্জিলিং এনি ডে, তাই তো? এখানে রং টং চলছে, ওই যাচ্ছে স্টিম ইঞ্জিন, স্টিম ইঞ্জিন যাচ্ছে ধোঁয়া উড়িয়ে।
করছে সবাই। এটা আমার মনে হয় ঘুম ফেস্টিভ্যালের জন্য রিহার্সাল চলছে। হ্যাঁ ঠিক বলেছে। হঠাৎ করে মেঘটা দেখো কেরকম পুরো ঘিরে গেছে। আমরা আছি এখন ঘুম স্টেশনে, অল্টিটিউড ৭,৪০৭ ফুট। আর মুখ থেকে এখন আমি এখন ইঞ্জিন হয়ে গেছি। তো ঘুম স্টেশনে এই কুল্লারের চা, ভাল লাগছে ঘুমে দাঁড়িয়ে। ঘুম পেয়ে যাচ্ছে। চাটার গরমটা ফিলই হচ্ছে না বলো, মানে বাইরেটা বেশ ভালো ঠান্ডা এখন লাগছে। হেভি লাগছে। আর এই মাটির ঘরের চা অপূর্ব অপূর্ব। ঘড়িতে 4:54 আর এই আমরা আবার দার্জিলিং এর দিকে রওনা দিলাম। আমরা স্টেশনে নেমে গেছি, তারপরে খানিক্ষণ একটু মিনিট দুয়েক দাঁড়িয়েছি, বাট টুকটুক করে হেঁটে যাচ্ছি। হয় হেঁটে যাবো, নইলে একটা গাড়ি নিয়ে নেবো। অ্যাকচুয়ালি শুভেন্দুর খুব খিদে পেয়েছে আমার, কারণ সেই ব্রাঞ্চ হজম হয়ে গেছে নাকি। হ্যাঁ, পাহাড়ে হেঁটে তো খিদে পেয়ে যায়। তবে শুভেন্দু একবার হোটেলে যাই, গিয়ে একটু ফ্রেশ একটুখানি আমি একটু আমিও ভাবছি এই ড্রেসটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, এটা পরিষ্কার পাতলা, কারণ আমি যতগুলো ড্রেস এনেছি তার মধ্যে একটা পরা হয়নি। ও আচ্ছা, বয়ে এনেছি, পড়তে হবে তো, তাই না? A few moments later. রাত পোহালেই বাড়ি ফেরার ট্রেন, তাই যাওয়ার আগে শেষ বিকেলে দার্জিলিংয়ের মেলে আরও একবার ঘুরছি। আর একটা জিনিস দেখাই, শুভেন্দুকে বলে বলে এই কোটটা আমি আনিয়েছিলাম, হয় নেবো না, খালি গরম জামা না নেওয়ার প্ল্যান। তো অবশেষে নিয়েছে, কিন্তু গোটা ট্রিপে একদিনও পড়ার টাইম পাইনি। তো ফাইনালি রাতসাকে এটা বইতে আমার কষ্ট হয়েছে, এটা ভীষণ ভারী। তাই যখন ভাবলাম যে গোটা সান্দা খুব বয়ে, আবার এখানেও বইলাম আমি, তখন একদিন আমি পড়ি। চলো। আচ্ছা বলছিলাম, খাবে বলছিলে, কোথায় খাবে? খেতে হবে, খুব খিদে পেয়েছে।
মোমো খাবে? মোমোই খাবো, তবে আজকে স্টিম খাবো। স্টিম খাবো? ভেজ তো খাবে না, চিকেন খাবো। আমরা আবার ভেজ মোমোটাকে খুব একটা পাত্তা দিই না মোমোর ব্যাপারে। তাই তোমার মনে আছে শুভেন্দু, মাওলিং রঙে কিন্তু ননভেজের অপশন ছিল না, আমরা ওটাই কত রিলিশ করে খেয়েছি। সাইজটা তুমি ভাবো, এই বড় বড় এত বড় বড় বাহুয়ের সাইজের মোমো দিয়েছিল। আমরা এলাম ফিয়েস্তাতে। এটা কি অর্ডার করলে গো? এটা হচ্ছে ক্রিসপি হানি চিকেন। আমাদের ওখানে কিন্তু ক্রিসপি হানি চিকেন ছোট ছোট পিসেস দেয়, এটা লং লং পিসেস দিয়েছে, চিকেন স্ট্রিপস এর মতো। হ্যাঁ, আমি তো মোমো অর্ডার দিলাম, এটা কখন অর্ডার দিলাম আমি খেয়াল করিনি। এক পিস বাস বাস, আর না না আর না, আর দিও না বাবা, খেতে পারবো না। খুবই হালকা। এটা একদম ম্যালের ওপরে, এখান থেকে দেখাও যাচ্ছে ওই যে ফাউন্টেনটা ওদিকে। তবে এখনো দেখুন মানে 6:30 মতো বাজে, টুরিস্ট একেবারে হালকা, খুবই হালকা। যে ট্যাক্সিতে যার ট্যাক্সিতে এলাম আর কি, ওই ইয়ে থেকে দার্জিলিং স্টেশন থেকে হোটেল অবধি। ও তো বললো যে নাকি এখানে নাকি টেম্পারেচার কম বলে নাকি লোক নেই। এটা তো না, আমার তো মনে হয় না এটা কারণ মানুষ তো দার্জিলিং এ আসবেই শীত এনজয় করার জন্য। তাই তো, সেটা তো কোনো ইয়ে না, বুঝতে পারছি না। কারণ আগের বার যখন আমরা এসেছিলাম মনে আছে, মানে 3 ধরনের জায়গা ছিল না, মনে আছে? এই পুরোটা ফুল ছিল আমরা নভেম্বর নিচে মাসে। বসবার জায়গা পাইনি, আমরা উপরে বসেছিলাম। এক্স্যাক্টলি। তবে একদিকে সাপে বড় হয়েছে, কারণ না, তোরতে আমাদের তো জন্য ভালো। তোর তো গ্যাঞ্জাম ভাল লাগে না। তবে আমার মনে হয় ডিসেম্বরের শেষে বা দার্জিলিং এই জানুয়ারির শুরুতে একদম আবার প্যাকটা পুরো সব বুকড, হোটেল ফোটেল দেখলি না, সব বুকড। চলো শুরু করো, চলো খাও। একটু টেস্ট করে দেখো কেমন। বাহ, ভালো। এমন সুইট হানির ফ্লেভার আছে, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর খেতে। এটা তুই মানে গত পরশুদিন রাত থেকেই খুঁজছিলি আমি বহু জায়গায় সব জায়গায়, খালি এখানে ড্রাগন চিকেন পাওয়া যায়, যেটা একটু ঝাল হয়, এটা একদম ঝাল হয় না। আর এই এসে গেছে আমাদের চিকেন মোমো। মোমোগুলো কি সুন্দর ফোল্ড করা, তাই না? আজকে বোধহয় প্রথম খাচ্ছিস না মোমো? আমি এখন দার্জিলিং এসে আজকে প্রথম মোমো খাচ্ছি। লাস্ট খেয়েছিলাম ওই মিরিকে, তারপর তো ভালো মোমো। কিন্তু আমি খাইনি মোমো। ও সেদিন তো তুই চাউমিন খেলি, মিক্স চাউমিন না চিকেন চাউমিন কি একটা, আজকে প্রথম খাবি।